যুক্তির আলোকে উজ্জীবিত তারুণ্য, আমরাই গড়ব আগামীর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাঁতশিল্প সমৃদ্ধ বেলকুচি উপজেলায় প্রতিষ্ঠিত বেলকুচি বিতর্ক সংসদের আয়োজনে গত 4 দিন ধরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হয়ে গেল বিতর্ক প্রতিযোগিতার আজকে ছিল চূড়ান্ত পর্ব। এই চূড়ান্ত পর্বে ইতিমধ্যে কিন্তু প্রায় 14টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন তর্ক বিতর্ক যুক্তি উপস্থাপন করেছে। এখানে ছিল প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্য, এমপি, নানা রকম পদবি কিন্তু তাদেরকে দেয়া ছিল। তারা দেশ এবং দেশের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলেছেন, পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আজকে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে শিক্ষাবিদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক সকলের প্রাণবন্ত উপস্থিতিতে এই বিতর্ক সংসদের আয়োজনটা ছিল একদম চমৎকার একটি আয়োজন। এই আয়োজন থেকে আজকে যারা বিজয়ী হলো এবং যারা বিজয়ী হতে পারেনি, চলুন শুনে আসি তারা কে কি বলছে। জি আলহামদুলিল্লাহ, বেলকুচি বিতর্ক সংসদ কর্তৃক আয়োজিত যে জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে যে আজকে গত 7 দিন যাবত যে প্রতিযোগিতা চলছিল, আজকে সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আজকে যারা আয়োজন করেছে তাদেরকে তারা যেন সবসময় এরকম আয়োজন করে এই প্রত্যাশা রাখবো। গ্রিন ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুল হচ্ছে এবার প্রথম বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল। তো আমরা দীর্ঘ 7 দিন যাবত অনেক কষ্ট করেছি, তারই ফল এটা। আমাদের শিক্ষকবৃন্দও অনেক বেশি কষ্ট করেছে আমাদেরকে এগুলো বিতর্ক শেখানোর জন্য, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা দলের যে 5 জন ছিলাম আমরাও কষ্ট করেছি, এটাই তার ফল। ধন্যবাদ। ওরাও খুব ভালো করেছে। তো একজন তো জয় হবে, একজনই জয় হয়েছে, 2 জন তার দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি এবং এরকম আয়োজন ভবিষ্যতে আরো হবে, এটা আমাদের জন্য খুবই ভালো, আমাদেরকে অনুপ্রেরণা দেবে। আলহামদুলিল্লাহ, আমরা অনুপ্রাণিত, আমরা আনন্দিত যে বেলকুচিতে এরকম একটি বড় সড় আয়োজন, প্রায় 4 দিন ব্যাপী বেলকুচি 13টা প্রতিষ্ঠানকে নিয়ে যে আমাদের বিতর্ক প্রতিযোগিতা ছিল, আজকে আমরা সফলভাবে আমাদের সেই বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল আয়োজন করতে পেরেছি এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। এবং আমরা আনন্দিত যে এই বিতর্কের মাধ্যমে আমরা বেলকুচিতে প্রায় অনেকগুলো এরকম ডিবেটিং টিম তৈরি করতে পেরেছি, যারা আগামী পর্যায়ে শুধু বিভাগীয় পর্যায়ে না, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে। এবং আমরা এই যে আমাদের সফলতাটা, এটা শুধু আমাদের না, এটা হচ্ছে আমাদের বেলকুচির সাধারণ আপামর জনতা। আমাদের যে আয়োজন, আশা করছি যে শিক্ষার্থীবৃন্দ এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে, প্রত্যেকেই জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা সেটাকে ধারণ করবে, মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ধারণ করবে, দেশপ্রেম নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সবার জন্য শুভকামনা থাকবে। আর যে দলই জয়ী হয়েছে বা বিজয়ী হয়েছে, বিজিত দলের মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আমার চোখে যে কয়টি দলই তোমরা অংশগ্রহণ করেছো প্রত্যেকেই বিজয়ী। তো আমার মনে হয় যে আমরা আয়োজনকারী কর্তৃপক্ষ পুরস্কৃত করবেন। তো শুরুতেই আমরা আসলে তাদেরকে পুরস্কারটা দিই, আর আরেকটু আমরা ধৈর্য অপেক্ষা করি জয়ী হলো সেটা জানার জন্য। যাদের প্রথমে আশাই করছিলাম না তারা এই বিজয়ী চ্যাম্পিয়ন হবে, কিন্তু তারাও আজকে চ্যাম্পিয়ন হয়ে গেল শুধু চেষ্টার প্রতিফলন। বেলকুচি উপজেলায় যে সমস্ত স্কুল এই প্রতিযোগিতা করতেছে, তারা আজকের যে সংসদ, মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, বিরোধী দলের উপনেতা, এই যে তারা আজকে চর্চা করতেছে, আমি মনে করি এরাই আগামী দিনের সংসদ, এরাই আগামী দিনের সংসদ, এরাই করবে দেশ পরিচালনা। যে এখানে প্রথম একটা কথা আছে, যুক্তির আলোকে উজ্জীবিত তারুণ্য, আমরাই গড়ব আগামীর বাংলাদেশ।